আসছে সেই কলিকাতার সুনামধন্য যাত্রাপার্টি 7 তারিখে আসছে কলকাতা অপেরা। কলকাতা অপেরা পরিবেশন করবেন তাদের 1430 সালের হাজার হাজার মানুষের করতালি মুখর এক ভিন্ন স্বাদের সামাজিক যাত্রা গান অত্যাচারের পদ্ধতি অত্যাচারের পদ্ধতি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। ব্লগটা কিন্তু অনেক আগেই শুরু করে দিয়েছি। তো তোমাদেরকে আগেই একটু দেখিয়ে দিয়েছি যে আমি যখন মর্নিং ওয়াক করতে গেছিলাম, আমি নিজেকে আর ক্যামেরা বন্দি করিনি। তো মর্নিং ওয়াক যখন করতে গেছিলাম তখন দেখলাম একটা প্রসেশন ওখানে দাঁড়িয়ে আছে। তো কিসের জন্য দাঁড়িয়ে আছে সেটা বুঝতে পারিনি, তো এখন বুঝতে পারছি কিসের জন্য। তো তোমরা সেটা আগে দেখে নিয়েছো ওখানে কিসের জন্য প্রসেশনটা দাঁড়িয়েছিল। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মনে হচ্ছে ওখানে চলে যাচ্ছে প্রসেশনটা। তো আমাদের আজকের বড় পুজো, মানে আমাদের চৈতন্যপুর গ্রামের আজকের বড় পুজো। তো সেই উপলক্ষে ব্যাংক পার্টি হয়েছে, আর তার সঙ্গে মেয়েরা বেশ সাজুগুজু করে মানে ওখানে তৈরি হয়েছিল। তো এখন ওরা সমস্ত প্রসেশন করে যাচ্ছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর মনে হচ্ছে কথা বলতে বলতে অনেকটা চলে গেল, তোমরা কতটা দেখতে পাবে সেটা বলতে পারছি না। তো চলো। কিছুটা শেয়ার করলাম, কিন্তু কিছুই মানে বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ সামনে থেকে কিছুই তুলতে পারলাম না। যখন গেলাম দৌড়াতে দৌড়াতে গেলাম বটে, কিন্তু পেছন দিক থেকেই একটুখানি দেখতে পেলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইগুলো গিয়ে ব্যাপার। আর রান্নাঘরে চলে এসেছি, দেখো কথা বলতে বলতেই আরো যে ছুটে চলে গেছিলাম। তো ওই যে রান্না চাপিয়ে দিয়েই ছুটে চলে গেছিলাম, কারণ তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে, কারণ বড় পূজার কাছে তো অবশ্যই যাব। আর তোমাদের দাদা ভাই যথারীতি স্কুল আছে, তো সেই জন্য একটুখানি চাপ তো আছেই। তো সকালবেলা উঠে একদম মর্নিং ওয়াক সেরে নিয়েছি, সেরে নিয়ে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই এক একটা করে রান্না বান্না করছি। তো কি কি রান্না বান্না আজকে হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো এখানে হবে পোস্তর তরকারি, মানে এটা হচ্ছে কুঁদরি দিয়ে আলু দিয়ে পোস্ত হবে। তো এখানে দেখো কুঁদরি দিয়ে আলু দিয়ে পোস্ত হবে, এই হচ্ছে। আর বাবা কথা বলছে ওখানে। আর এখানে দেখো ছোলা সেদ্ধ করছে, এই যে নুন হলুদ দিয়ে ছোলা সেদ্ধ করছি, কারণ একটু মুড়ি দিয়ে খাওয়া হবে। আর এখানে দেখো টমেটো দিয়ে আমসত্ত্ব দিয়ে আর আম দিয়ে চাটনি করছি। আর এখানে হচ্ছে ওই যে পোস্ত করবো, তার জন্য মশলাটা বেটে নিয়েছি, মানে পোস্ত বেটে নিয়েছি। আর এখানে একটু এই যে বরবটি ভাজা করব। আর আমার ডালটা হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই খেয়ে যাবে, সেই জন্য ডালটা আমি একদম মানে বাটিতে করে বেড়ে নিয়েছি। আর এখানে দেখো এই যে অনেকটাই ডাল হয়েছে, কারণ সকাল আর রাত্রিবেলাও খাওয়া হবে সেই জন্য। আর এইখানে দেখো দেওয়া হয়েছে ভাতে দিতে। তো দেখতেই পেলে কি কি রান্না বান্না হচ্ছে। আর গলাতে প্রচুর ঝাঁজ লেগে গেছে, তো সেই জন্য কাশি হচ্ছে। আর এখানে জানলাটাও খুলে দিলাম। আর তোমাদের সঙ্গে কথা বলবো বলে এই যে এখানে চিমনিটা জ্বালাতে পারিনি, সেই জন্যই ঝাঁজটা একটু বেশি হচ্ছে। তো এই রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাইরে গান শোনা যাচ্ছে। মা আর আমি তৈরি হয়ে নিয়েছি, আমি চুড়িদারই পরেছি, কারণ এখন যা গরম শাড়ি পরতে একদমই ইচ্ছে হলো না। তো সন্ধ্যাবেলা যদি যাই তখন শাড়ি পরবো। আর এই যে মাও তৈরি হয়ে নিয়েছে, মা একটা খুব সুন্দর সাদা লালের শাড়ি পরেছে, এটা চৈত্র সেল থেকে কেনা হয়েছিল। তোমাদেরকে দেখিয়েছিলাম যে 4টে শাড়ি কেনা হয়েছিল, 2টো গিফট পারপাসে, আর হচ্ছে 2টো মা নিজের জন্য কিনেছিল। তার মধ্যে একটা শাড়ি দেখো ওই সাদা লালের। দেখলাম যে আমি সিঁদুরই পরতে ভুলে গেছি, তো এই যে সিঁদুরটা পরে নিই। কি অবস্থা, এত তাড়াতাড়ি বেরিয়েছি যে সেরকম ভাবে মুখই দেখিনি। তো ক্যামেরাটা অন করতে বুঝলাম যে সিঁদুর পরাই হয়নি, তো করে নিলাম। আর এই যে
হ্যাঁ, যেটা বলেছিলাম যে চৈত্র মাসের সেলে কি কি এনেছি তোমাদেরকে দেখিয়েছিলাম যে চৈত্র মাসের সেলের একটা দোকানে গেছিলাম আমি, পিহু আর মা, বোন। তো তার মধ্যে এই যে একটা শাড়ি মা পরে নিয়েছে। তো চলো এবার যাই। আর বাইরে কিন্তু গান হচ্ছে, তো কতটা তোমাদের সঙ্গে কথা বলতে পারবো সেটা বলতে পারছি না। তো চলো, প্রচন্ড রৌদ্র আর এই যে মা ছাতা নিয়েছে, প্রচণ্ড রৌদ্র। তো সে কারণে আজকের আর ওই যে প্রসাদ সাজিয়ে ডালি নিলাম না, ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই দেখো ছাতা নিয়ে দুজনে মিলে চলছি। আর সত্যি কথা তোমরা দেখতেই পাচ্ছ কিরকম রৌদ্রটা বেরিয়েছে। আর আমি তো রান্না বান্না শুরু করে দিয়েছিলাম, কারণ তোমাদের দাদা ভাইয়ের স্কুল আছে, কিন্তু মা বলল আগে পুজোটা দিয়ে আসি, না হলে খুব মুশকিল হয়ে যাবে। কারণ রৌদ্রটা যে হারে বেরিয়েছে মনে হচ্ছে এখনই যেন 12টা বেজে গেছে। তো সেই জন্য পুজোটা আগে দিয়ে আসি, তারপরে গিয়ে রান্নাবান্না করব। যদি একটু দেরি হয় আর কি আর করবো, তোমাদের দাদাভাইকে একটু বুঝিয়ে বলবো। তো যাই হোক, এই হলো গিয়ে ব্যাপার। তো আগে এই যে পুজোটা দিতে বেরিয়ে পড়েছি রান্নাবান্না রেখে দিয়ে। তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর রৌদ্রটা দেখো কি অবস্থা, মানে সব যেন পুড়িয়ে একদম খাক করে দেবে। সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, কমেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ং। আর এই যে দেখো আমাদের গ্রামে শীতলা মন্দিরে এখান থেকেই শুরু। আর এই যে পুকুরঘাটটা দেখছো না, এখানে বিকেলবেলা যখন আসবো, বিকেলবেলা আসবো না, সন্ধ্যাবেলা আসবো, ঠিক আছে? তখন যখন লাইটিং দিয়ে সাজাবে না, তখন খুব সুন্দর লাগবে। আর এখানে দেখো আগে তো এখান থেকে চাঁদা নিয়েছেই, মানে গ্রাম কর্তৃপক্ষ থেকে। আর এখানে হচ্ছে ওই যে আমাদের বড় পূজার দিন, মানে আজকের দিনে বোম ফাটানো হয়, তো তার জন্য একটা গাছের দাম মা একটু দিল আর কি। আর এখানে দেখো ওই যে পুজোর প্রসাদগুলো যেগুলো নিয়ে এসেছিলাম, তো এখানে নাম লেখা হবে আর এটা পুজোটা দেওয়া হবে আর কি। আর এই যে দেখো পুজোর মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে, মানে শীতলা মার যে মন্দিরটা সেটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর ভেতরে অনেক ঠাকুর আছে, তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো। আর এই যে সামনে দাঁড়িয়ে আমি একটু ফটো তুলে নিলাম, কি ফটো নয় কি বলবো, ভিডিও তুলে নিলাম তোমাদেরই জন্য। তো আর মা দেখো ওখানে ওই পুজোর ডালিগুলোকে সব দিচ্ছে আর নাম লিখে দিচ্ছে। আর এই যে মন্দির প্রাঙ্গণটা তোমরা দেখছো, আর মাকে নিয়েও আমি একটুখানি ভিডিও করে নিলাম। তো চলো দেখতে থাকো। আর এই যে মন্দিরের সামনেই একদম বসে পড়েছি। আর মা কিন্তু বসতে পারেনি, কারণ মা তো প্রবলেম আছে তোমরা জানোই। তো সে কারণে মা দাঁড়িয়েই প্রণাম করছে আর ওখানে দাঁড়িয়েই থাকছে। আর আমরা একটু বসে পড়েছি, আমরা মানে আমার পাশের বাড়ির একজন দিদা সম্পর্কে হয়, পাশে যাকে দেখলে। আর এই দেখো আমি প্রণাম করে নিচ্ছি, এটা কিন্তু এই ক্লিপিংটা মানে ভিডিওর ক্লিপিংটা মা তুলে দিয়েছিল। আর এই দেখো আমার পাশে যে বসেছিল একজন দিদা হয়, মানে পাশের বাড়ি। তো আর ও পাশে আমার ডান সাইডেও একজন সম্পর্কে দিদা হয়, কিন্তু আমার থেকে অনেকটাই বয়সে ছোট। তো এই হলো গিয়ে ব্যাপার, সম্পর্কে হয় আর কি। তো যাই হোক, এই দেখো ঠাকুরের সামনে বসে থাকতে কি ভালো লাগে, তাই না? আর আমাদের ঠাকুর দর্শন তোমরা করে নাও, অনেক রকমের ঠাকুর আছে, তো আমি আর নাম বলতে পারছি না। তো দেখো ভালো করে দেখে নাও, ঠিক আছে? এসো হে পরমতর সুন্দর, এসো হে যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই।
এই দেখো এটা হচ্ছে শীতলা মার মন্দির থেকে বেরিয়ে এলাম, আর মাকে নিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর কিছু কথা বলেছিলাম ওখানে, কিন্তু ওখানে যে মাইকে শব্দ হচ্ছে সে কারণে আর সে কথাগুলো রাখতে পারলাম না। আর এই দেখো আমার মা বন্ধুর সঙ্গে কথা বলছে, মার বন্ধু। আর এই মার বন্ধুটাকে যেন আমার পাশে যে বলেছিলাম যে দিদাটার বয়স খুবই কম, মানে আমার থেকে অনেকটাই ছোট, তো তারই মা হয়। আর ওর মা আমার মার সঙ্গে একই সঙ্গে পড়াশোনা করেছে, তো দুজন বন্ধু হয়, তো কথাবার্তা হলো। আর এই যে মণ্ডপটা, পুজো মণ্ডপটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে সাজিয়েছে, তাই না বলো? আর আমার তো খুবই ভালো লাগছে, দেখো ফুল দিয়ে কি সুন্দর করে গেটটা সাজিয়েছে। তো এই হলো গিয়ে ব্যাপার। এর সংলগ্ন আছে কৃষ্ণ মন্দির, মানে রাধাকৃষ্ণের মন্দির, আর হচ্ছে শিব মন্দির। তো এই দেখো এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, আর এই রাধাকৃষ্ণের মন্দিরটা হচ্ছে অযোধ্যা মন্দির যেদিন প্রতিষ্ঠা হয়েছিল সেদিনই প্রতিষ্ঠা হয়েছিল। আর সেটারও আলাদা করে একটা ব্লগ তোমাদের কাছে তুলে ধরেছিলাম, তো সে ব্লগটা অবশ্যই দেখে নিও। আর এই দেখো মা ওই সিঁড়ি দিয়ে উঠলো, আর সিঁড়িটা এত তেতে গেছে যে ওই যে চট রাখা আছে, চটটা ভেজানোও আছে, তো ওর ওপর পা দিয়ে দিয়ে মোটামুটি উঠেছি। আর এখন কি বলো তো, এখন তো শীতলা মন্দিরের পুজো, তো এই মন্দিরটা এখন মোটামুটি বন্ধই আছে, তবু আমরা উঠে একটু দর্শন করে নিলাম। এবার যাচ্ছি শিব মন্দিরের দিকে, দেখো তোমরা দেখবে, খুব ভালো লাগছে। আর মন্দিরে সত্যি কথা বলতে ভালোও লাগে, এখানে এসে অনেকটা সময় কাটাতে ভালো লাগে। কিন্তু এখন যা রৌদ্র, আর মাথার ওপর তো চাপ আছে যে রান্নাবান্না গিয়ে করতে হবে, তো সুতরাং বেশিক্ষণ থাকতে পারবো না। আর দেখেছো রৌদ্রটা কেমন, মানে মুখ কুচকে যাচ্ছে এমন অবস্থা। এই হচ্ছে ব্যাপার। আর ওই দেখো মা এখনও কৃষ্ণ মন্দির থেকে এবার নামছে, তো আমি ভাবলাম একটু তুলে নেই। আর ওই যে দিদাটার কথা বলেছিলাম পাশের বাড়ি, সেই দিদাটা আছে, সঙ্গে আছে। আর এখানে দেখো সমস্ত প্রসাদের জন্য লুচি ভাজা হচ্ছে, আর ওই যে দেখতে পেলে ওটা হচ্ছে সুজি, আর এদিকের দিকে আলুর দমও হচ্ছে। তো এগুলো প্রসাদ হিসাবে দেওয়া হবে, তো এরা তৈরি করছে, সবই গ্রামের মানুষ, এরা সবাই তৈরি করছে। আর এই দেখো আমাদের শিব মন্দিরটাও খুব সুন্দর, আর সব থেকে সুন্দর শিব মন্দিরের সামনে যে ষাঁড়টা আছে, আমার ওটাকে না খুব ভালো লাগে। আর এই দেখো একটু ঘন্টা নাড়িয়ে দিলাম, আমি নাড়াইনি, আমি পরে নাড়িয়েছিলাম, তো সেটা তোমাদের সামনে আর দেখাতে পারিনি। আর এখানে দেখো এটা হচ্ছে না, এই যন্ত্রটার সাহায্যে বাজানো যায়, ওই যে কি বলে ওটাকে, ঝাঁঝ বাজানো যায়, ঠিক আছে? কাউকে বাজাতে হয় না, ওটার দ্বারা বাজানো হয়। আমি আগের বারে এসে দেখেছিলাম। তো এই দেখো এখানে অনেকক্ষণ বসে একটু গল্প করেছিলাম, কারণ এখানটায় না বেশ বড় ফ্যানটা চালিয়েছে, তো একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর অপেক্ষাকৃত ওই মন্দিরগুলো থেকে শিব মন্দিরটা বেশ ঠান্ডা। আর মোটামুটি আমরা দর্শন করে নিলাম, প্রসাদও দিয়ে দিলাম। এবার মা আর মেয়ে মিলে বাড়ি চলে যাচ্ছি, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। দেখো এই যে রাস্তা ধরে যাচ্ছি, একদম সোজা বাড়ি চলে যাব। আর বেশিক্ষণ ওই যে বললাম থাকার ইচ্ছে থাকলেও মানে থাকতে পারবো না, কারণ বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে। আর মন্দিরে আসলে সত্যি কথা বলতে বেশ ভালো লাগে, কিন্তু যা রৌদ্র, তো চলো বাড়ি চলে যাই। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। তো ওখানে কোনো কথাই তোমাদের সঙ্গে আর বলতে পারলাম না, কারণ জোরে মাইক বাজছে। আর এখানেও দেখো রুম টুম সব বন্ধ করে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বসলাম, তো এখানেও মাইক ভালোই শোনা যাচ্ছে। আর এত রোদের তাপ, যেন মনে হচ্ছে এখনই 12টা কি 1টা বেজে গেছে, এতই রোদের তাপ। আর এখন সবই বেজেছে কটা, ওই 8:30টার মতো হবে। তো এই হলো কি ব্যাপার। আগে পুজোটা দিয়ে আসলাম, কারণ মা বলছে রোদ এমনই যে আগে পুজোটা দিয়ে আসি, তারপর এসে রান্নাবান্না হবে। আর তোমাদের দাদাভাই খেয়ে যাবে, তো সুতরাং অনেকটাই তাড়াহুড়ো করতে হবে। তো আগে একটু ফ্রেশ হয়ে নেবো, কারণ কি আর বলবো, স্নান করেছি, স্নান করে গেছি, কিন্তু চুলের অবস্থা দেখো একদম খারাপ হয়ে গেছে। তো এখন একটু ফ্রেশ হব, চুলটা বাঁধবো, বেঁধে রান্নাঘরে যাব। আর রান্নাটা সারার পর আবার ইচ্ছে আছে আবার একবার স্নান করব, যা গরম পড়েছে, দুবার স্নান না করলে হবে না। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করবে। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করবে। হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা।